আল্লাহ রাসূল বলেছেন, এরে আমার উম্মত, আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের ভিতরে একজন আল্লাহ তাবারক ওয়া তাআলা ফাও দান করবেন। সেই ফাওটা কেমন হবে? দয়ার নবী বলেছেন, উম্মত, এই পৃথিবীতে সূর্য তোমরা দেখো, যে সূর্যতে গোটা পৃথিবীকে আলো করে। এখন রাত হয়ে আছে, কিন্তু সকাল বেলাতে যখন সূর্য উঠবে, সূর্য উঠার কারণে সমস্ত অন্ধকার খতম হয়ে যাবে, শেষ হয়ে যাবে, দুনিয়াতে আলো হয়ে যাবে। দয়ার রাসূল বলেছেন, উম্মত, ওই জান্নাতি ফাও মেয়ে ছেলে যদি দুনিয়াতে একটু নজর করে দেয়, দুনিয়াতে যদি একটু তাকিয়ে যায়, আল্লাহর নবী বলেছেন, উম্মত, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে এত রূপ দান করেছেন, এত সৌন্দর্য দিয়েছেন। তার রূপের কারণে, সৌন্দর্যের কারণে এই যে সূর্যের আলো দেখছেন, সূর্যের রশ্মি দেখছেন, দয়ার রাসূল বলেছেন, উম্মত, এই সূর্যের আলো তার কাছে ফিকা হয়ে যাবে। শুধু তা নয়, আপনারা জানেন আপনার বাড়িতে স্ত্রী রয়েছে, সেই স্ত্রীকে আপনি যে মাথাতে চুল বাঁধার জন্য ফুল কিনে দেন, কোন মানুষ 5 টাকা দামের কিনেন, কেউ 50 টাকা দামের কিনেন, কেউ 100 টাকা দামের কিনেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে যেমন ক্ষমতা দিয়েছেন সেই মতো ফুল কিনে আনেন। দয়ার রাসূল বলেছেন, উম্মত, সেই জান্নাতি মেয়ে ছেলে যে মাথাতে চুল বাঁধার জন্য একটা ফুল লাগিয়ে রাখবেন, ফুল থাকবে। দয়ার রাসূল বলেছেন, উম্মত রে, সেই ফুলটা এত দামি হবে, সেই ফুলটা এত দামি হবে, এই পৃথিবীতে যত সোনা আছে, এই পৃথিবীতে যত চাঁদি আছে, জমির জায়গা যত কিছু আছে, সমস্ত বিক্রি করে। দয়ার রাসূল বলেছেন, ওই ফুলটাকে যদি তুমি কিনতে চাও রে উম্মত, নবী বলেছেন, উম্মত রে, সমস্ত দুনিয়া বিক্রি করেও সেই জান্নাতে মেয়ে ছেলের ফুলটা তুমি খরিদ করতে পারবে না। সুবহানাল্লাহ, এত দামি হবে। এবার আপনাকে হাদিসটা কেন আমি শোনালাম? এই জন্য শোনালাম যে জান্নাতে যদি ফাওয়ের এত গুণ হয়, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতে যেগুলা অরিজিনাল দিবেন, তাহলে কি বলবেন এটা ডুপ্লিকেট? ডুপ্লিকেট নয়। ফাওয়ের যদি এত মান সম্মান হয়, তাহলে যেগুলা অরিজিনাল দিবেন সেগুলার দাম কত হইতে পারে? সেই জান্নাত নিতে গেলে ভাই, আল্লাহ তাবারক ওয়া তাআলার রাসূল আল্লাহ তাবারক ওয়া তাআলাকে যে শরীয়তে কাজ দিয়েছেন, আমল দিয়েছেন, সে আমল আমাদেরকে করতে হবে, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত দিবেন। এরকমই মুখে বলে দিলাম আল্লাহ জান্নাত দিও, আল্লাহ জান্নাত দিও, আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত দিবেন না। যেমন 1-2টা হাদিসের কথা আপনাদের সামনে বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মত, জান্নাতে যেতে গেলে সর্বপ্রথম তোমাকে কি করতে হবে? আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, এবং আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শরীয়ত, যেই দিন আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে নিয়ে এসেছেন, সেগুলোকে বিশ্বাস করতে হবে। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি, আল্লাহ তাবারক ওয়া তাআলা হলেন এক, আমাদের বিশ্বাস আছে না নেই? জোরে বলেন, বিশ্বাস আছে না নেই? আছেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী এবং আল্লাহর রাসূল, আল্লাহর বান্দা, এই কথার প্রতি আমাদের বিশ্বাস আছে না নেই? আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীকে ইসলাম ধর্ম দিয়ে পাঠালছেন, এটার প্রতি আমরা বিশ্বাস আছে না নেই? আছে। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে দিন আমাদেরকে দিয়ে পাঠালছেন, যে রাসূল পাঠালছেন, সেই রাসূলের কথার প্রতি বিশ্বাস করে আমাদেরকে মানতে হবে। কেমন করে মানতে হবে? কেমন ভাবে বিশ্বাস করতে হবে? কেমন ভাবে আমাদেরকে মানতে হবে? সুবহানাল্লাহ। একটা উদাহরণ আপনাদের সামনে বলি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া বিন খালফের গোলাম ছিলেন। যখন জানতে পারলেন যে মক্কাতে একজন নবী যার নাম হলো মুহাম্মদ, সেই নাকি নবী, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার পক্ষে, আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে তার প্রতি ওহী হয়, কোরআন নাজিল হয়, তা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মালিককে না জানিয়ে মুসলমান হয়ে গেলেন। এবার মুসলমান যখন হয়ে গেলেন, কিছুদিন পর জানতে পারলেন কে? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে মালিক উমাইয়া বিন খালফ জানতে পারলেন যে আমার গোলাম সে মুসলমান হয়ে গেছে, মুহাম্মদ বলে একটা ছেলে, সে নাকি নবী, তার ধর্ম কবুল করেছে। এবার তার মালিক তাকে ডাকতে বলছেন, বেলাল,
তুমি নাকি আমাদের বাপ দাদার ধর্মকে ত্যাগ করে দিয়েছো, তুমি নাকি আমাদের বাপ দাদার ধর্মকে ছেড়ে দিয়েছো। এই বেলাল, তুমি নাকি বেদিন হয়েছো, তুমি ইসলাম ধর্ম ছেড়ে দাও, মুহাম্মদের ধর্মকে তুমি ছেড়ে দাও, আর যে ধর্মে তুমি ছিলে সেই ধর্মে তুমি ফেরত চলে এসো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে না, আমি যে ধর্ম কবুল করেছি সেটা হলো সত্য ধর্ম, এই ধর্ম আমি ছাড়তে পারবো না। মুহাম্মদ লোকটা খুবই ভালো, আমি আল্লাহ রসুল বলে তাকে বিশ্বাস করেছি, তার প্রতি ঈমান এনেছি, আমি তাকে ছাড়তে পারবো না। খুব সুবহানাল্লাহ। যেমনই কথাটা বলা, তাকে কষ্ট দিতে শুরু করলো। কেমন কষ্ট? আল্লাহুস সামাদ, হাতে পায়ে দড়ি বেঁধে গ্রামে গ্রামে ছেলে মেয়ের হাত দিয়ে, ছোট ছোট বাচ্চার হাত দিয়ে টানা হয়। শুধু তা নয়, এই যে দেখবেন রোদের সময় 12-1টার সময়তে যে রোদ হয়, আরবের মাটি দেখবেন খুবই গরম হয়ে যায়, তেতে যায়, এরকম গরম মাটিতে খালি গায়ে শুয়ে দেওয়া হয়, আর ওপর থেকে গরম পাথর বুকের উপরে চাপিয়ে দেওয়া হয়। সন্ধ্যেবেলাতে বলছেন, বেলাল তুমি এখনো মুহাম্মদের ধর্মকে তুমি ছেড়ে দাও, মুহাম্মদের দিনকে তুমি ছেড়ে দাও। এই বেলাল, তোমাকে এখন আজাদ করে দেওয়া হবে, তোমাকে এই শাস্তি থেকে বাড়ি করা হবে, তুমি ছেড়ে দাও। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছিলেন জানেন? সুবহানাল্লাহ। কবি বলছেন, চাহে দম নিকল जाए ये बेलाल कहते थे, चाहे दम निकल जाए ये बेलाल कहते थे, मेरे मुंह से निकलेगा ला इलाहा इल्लल्लाह, चाहे दम निकल जाए यह बिलाल कहते थे, मेरे मुंह से निकलेगा ला इलाहा इल्लल्लाह, मेरे मुंह से निकलेगा লা ইলাহা ইল্লাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই মালিক, আমাকে মারতে মারতে যদি আপনি আমার জীবনটাকে শেষ করে দেন, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমি দুনিয়া থেকে চলে যাব, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমার শ্বাস চলবে দুনিয়াতে আমি বেঁচে থাকব, আমার মুখ থেকে একটাই কথা বের হবে, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহর রাসূল। বন্ধুরে আমার, তাই দয়ার রাসূল বলেছেন, উম্মতরি, এরকম ভাবে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রতি যে বিশ্বাস করবেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনবেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জন্য জান্নাত রেডি করে রেখেছেন। ওই লোকটা কিয়ামতের দিন আল্লাহ তাবারাক ওয়া তাআলার জান্নাতে যাবেন। এক নম্বর আমল হয়ে গেল। দ্বিতীয় নম্বর আমল, আজকে আমি খুতবার পর একটা গোটা সূরা তেলাওয়াত করেছি। বলেন তো সূরাটার নাম কি? জোরে বলেন। সূরায়ে ইখলাস। আশা করছি সব মানুষের সূরাটা মুখস্থ আছে, কিছু থাকুক বা না থাকুক, এই সূরাতুল ইখলাস কিন্তু মুখস্থ আছে। কারণ কোন মানুষ তো নেকি মনে করে মুখস্থ করে, কোন মানুষ তো বিয়ে করার জন্য মুখস্থ করে। দেখবেন পড়ালেখা করেনি, মাদ্রাসাতে পড়িতে যায়নি, স্কুল কলেজে যায়নি, 18 বছর 20 বছর বয়সে এসে দাদি আছেন বাড়িতে, নানি আছেন, দাদু আছেন, বলবেন যে আরে কালু, এই মুসলমানের নাম তো দেখবেন কালু, পিঙ্কি, রিঙ্কি, ভল্টু, হ্যাঁ, এরকম ধরনের নাম যেগুলো কোনো শরীয়তে নেই। বলবে আরে তুই যে বড় হয়ে গেলি, কাল বাদ পরশু তোকে দেখতে আসবে রে মরা, তুই দুটা সূরা গালা মুখস্থ করলি না। যখন তোকে লোকে জিজ্ঞাসা করবে যে পড়ালেখা কিছু করেছে, তখন কি বলবি? এই বিয়ে করার জন্য ভাঙ্গা চূড়া করে কোন রকম হাত পা গুড়া করে দুটা সূরা মুখস্থ করবে, একটা সূরাতুল ফাতিহা, একটা সূরাতুল ইখলাস। দেখবেন কত লোক দুনিয়াতে এমন আছেন, আপনি যখন দেখতে যাবেন তাকে জিজ্ঞাসা করবেন, আরে বাবা পড়ালেখা করেছো? জি করেছি। একটা সূরা গালা পড়ো তো। ওকে একটা সূরা যদি পড়িতে বলবেন তো ওই একটা সূরার সাথে সাথে সূরা ইখলাসও পড়ে শেষ করবে। ও বুঝে না এতখানি যে সূরাতুল ইখলাস আলাদা, সূরাতুল ফাতিহা আলাদা। এরকম মানুষ আছে না নেই? হ্যাঁ না বলেন, আছে না নেই? আছেই। তো ভাই আমার, এই সূরাতুল ইখলাস তো আমাদের মুখস্থ আছে, আমরা জানি, কিন্তু তার ফজিলত কি? সে সূরা পড়ে নেকি পাবো, কিংবা সে সূরাটাকে আমরা দিনের ভিতরে কয়বার পড়বো যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে নেকি দান করবেন? একটা হাদিস শুনেন। আল্লাহ রাসূলের জামানাতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, উনি বলছেন এক আনসারী সাহাবী
এক আনসারী সাহাবী এক মসজিদের ইমাম ছিলেন, নামাজ পড়াইছেন। যেমন আমার গ্রামে ইমাম, আপনার গ্রামে ইমাম, মসজিদের ইমাম নামাজ পড়াই। তো ইমাম সাহেব কি করতেন, সূরাতুল ফাতিহা পড়িতেন, আর সূরাতুল ফাতিহা পড়ার পর সূরা ইখলাস পড়তেন, কুল হুয়াল্লাহু আহাদ পড়তেন। আর এই সূরাটাকে পড়ার পর তখন অন্য আরো একটা সূরা পড়তেন, অন্য একটা সূরা পড়ার পর তখন রুকু করতেন। কয়টা সূরা হলো ভাই? এক রাকাত নামাজে কয়টা সূরা হলো? সূরাতুল ফাতিহার পরে দুটো সূরা নাকি? সূরাতুল ফাতিহা পড়তেন, তারপরে বিসমিল্লাহ বলে কুল হুয়াল্লাহু আহাদ সূরাটা পড়তেন, আর তারপরে তখন অন্য আরেকটা সূরা পড়ে তখন রুকু করতেন। একদিন দুদিন হলো মসজিদের যারা মুক্তাদি আছেন, মুসাল্লিগণ, তখন একদিন ইমাম সাহেবকে বলছেন, এই ইমাম সাহেব, আপনি যে নামাজের ভিতরে জামাতে আমাদেরকে নামাজ পড়াচ্ছেন, সর্বপ্রথম সূরাতুল ফাতিহা পড়ছেন, আর তারপরে আপনি সূরা ইখলাস পড়ছেন, আর ইখলাস পড়ার পর অন্য আরো একটা সূরা পড়ার পর আপনি রুকু করছেন। তো কি সূরাতুল ইখলাস আমাদের নামাজের জন্য যথেষ্ট নয়? আপনি সূরাতুল ইখলাস পড়ে রুকুতে চলে যাবেন, কেন আপনি অন্য সূরা পড়ছেন? আর যদি এটা যদি যথেষ্ট না হয়, তাহলে একে বাদ দিয়ে অন্য কোন সূরা পড়েন। এরকম ভাবে আপনি পড়িয়েন না, একটাই সূরা আপনি পড়েন, হয় সূরাতুল ইখলাসটা পড়ে রুকুতে চলে যান, আর না হলে ওকে বাদ দিয়ে অন্য আরেকটা পড়েন। ইমাম সাহেব তখন কি বলছেন জানেন? এই মুসাল্লিগণ ভাই শুনেন, আমি এরকম করি নামাজ পড়বো, সূরাতুল ফাতিহা পড়বো, আর প্রত্যেক রাকাতে তারপরে আমি কি করব, সূরা ইখলাস পড়বো, তারপরে অন্য সূরা পড়ে রুকু করব। যদি ইচ্ছা থাকে তো আমাকে ইমাম রাখো, আর না হলে বাদ দিয়ে দাও। ওই গ্রামের মানুষ কিন্তু ওই লোকটাকে ভালোবাসতেন, ইমাম সাহেবকে, যে তার পিছনে নামাজ পড়ে খুব ভালো লাগে, বাদ দিতে পারে না। এবার কি করবে, কয়েকজন মুসাল্লি মিলে তখন আল্লাহ রাসূলের দরবারে চলে গেছেন শিকায়েত নিয়ে। নবীজি, আপনি যে আমাদের গ্রামে ইমাম সাহেব রেখেছেন, ওই ইমাম সাহেব একটা নতুন কাজ করছেন। বলছেন কি নতুন কাজ? বলছেন যে ও প্রত্যেক রাকাতে সূরাতুল ফাতিহা পড়ছেন, আর সূরাতুল ফাতিহা পড়ার পর সূরা ইখলাস পড়ছেন, তারপরে অন্য আরেকটা সূরা পড়ার পর তখন রুকু করছেন। আমরা ওকে বললাম, তো বলছে যে না, এরকম ভাবে আমি নামাজ পড়াবো। এবার রাসূল বললেন যে এক কাজ করো, তোমাদের ইমাম সাহেবকে ডেকে নিয়ে এসো। ইমাম সাহেবকে ডাকা হলো। নবীজি বললেন, আরে বাবা, তোমাদের যে মসজিদের ইমাম তুমি আছো, আর মুসাল্লিগণ যারা আছেন, তারা কিন্তু তোমার শিকায়েত নিয়ে এসেছে। এই বাবা ইমাম সাহেব, তুমি এই ধরনের নামাজটা কেন পড়ো? কারণটা কি বাবা বলো তো, কি কারণে তুমি পড়ো? প্রত্যেক রাকাতে সূরা ইখলাস কেন পড়ো? সুবহানাল্লাহ। এবার সেই ইমাম সাহেবকে বলছেন জানেন, আল্লাহ রাসূল গো, আমি আমাদের গ্রামে নামাজ পড়াই গো দয়ার নবী, আমি প্রত্যেক রাকাতে সূরাতুল ফাতিহা পড়ি, তারপরে সূরা ইখলাস পড়ি গো নবীজি। এবার সেই সাহাবী বলেন, ইন্নী উহিব্বুহা, নবী গো, আমাকে সূরাতুল ইখলাসটা পড়তে খুব মজা লাগে গো নবীজি, আমাকে সূরাতুল ইখলাসটা খুব পড়তে ভালো লাগে। এই সূরাকে আমি ভালোবাসি, এই সূরাটার সাথে আমি মহব্বত করি নবী গো, এই সূরাটাকে আমি খুব ভালোবাসি। এই জন্য আমি তাকে না পড়ে থাকতে পারি না। আমি মহব্বতের কারণে, ভালোবাসার কারণে আমি সূরাটাকে পড়ি। কেননা এই সূরাতে আল্লাহর তারিফ বয়ান করা হয়েছে, আল্লাহর সিফাত বয়ান করা হয়েছে। এই জন্য নবী গো, আমি এই সূরাটাকে প্রত্যেক রাকাতে পড়ি। দয়ার রাসূল বললেন, সাহাবীরে, এই সূরাকে তুমি ভালোবাসো, ভালোবাসার কারণে তুমি এই সূরাটাকে পড়ো, এই সূরাটাকে তুমি ভালোবাসো। এই ভালোবাসার কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাকে জান্নাত নিয়ে চলে যাবেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাকে জান্নাত দিবেন। এই ভালোবাসার কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাকে জান্নাত দান করবেন। এই সূরাটার আরো একটা হাদিস এসেছে, দয়ার রাসূল বলেছেন, উম্মতরি, যদি কোনো আল্লাহর বান্দা এবং বান্দি নেকি মনে করে 24 ঘন্টাতে এই সূরাটাকে যদি 10 বার পড়েন, নেকি মনে করে যদি 10 বার তেলাওয়াত করেন, কখন 10 বার পড়বেন টাইম কিন্তু বান্ধা নাই। আপনি মসজিদে নামাজ পড়িতে আসছেন, পড়িতে এলেন, এবার নামাজের এখনো সুন্নাত পড়ে বসে আছেন, 10 মিনিট 15 মিনিট সময় আছে। এবার মসজিদে আপনি বসে আছেন, বসে পড়েন। আপনি সাইকেল চালিয়ে যাচ্ছেন, পড়েন। মোটর সাইকেল চালিয়ে যাচ্ছেন, পড়েন। মায়েরা খালারা বাড়িতে ভাত রান্না করবেন, পড়বে। মায়েরা খালারা বসে আছেন,
পড়িবে, যে কোনো টাইমে যে কোনো সময়তে পাক পবিত্র অবস্থাতে রাসূল বলেছেন, উম্মত রে, যদি তুমি সূরা ইখলাসকে 10 বার যদি নেকি মনে করে পড়িতে পারো উম্মত, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সূরাটা পড়ার কারণে তোমার জন্য জান্নাতের ভিতরে একখান ঘর বানিয়ে দিবেন। নারে তাকবীর। তাহলে দুটো আমল শিখলেন আজকে এই সূরাতে, যে যদি কোনো মানুষ ইচ্ছা করে নেকি মনে করে যে আমি প্রত্যেক রাকাতে সূরাতুল ফাতিহা পড়বো, তারপরে সূরা ইখলাস পড়বো, তারপরে অন্য অন্য সূরা পড়বো, মুহাব্বত ভালোবাসার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে জান্নাত দান করবেন। এটার আরেকটা হাদিস আছে যে একজন সাহাবী পরে পড়তেন, আমি ওদিকে যাব না, আল্লাহ বাচ্চা রাখে, ইনশাআল্লাহ আবার কোনোদিন বলবো। আর একটু আগে চলেন, জান্নাত পেতে গেলে আর কি করতে হবে? আজকে আমাদের এলাকাতে, দেশে, সমাজে সুবহানাল্লাহ, আজকে আমরা কি করি? বাড়িতে যখন মেয়ে ছেলে জন্মগ্রহণ করে আমাদের মনটা ভারী হয়ে যায়। ভারী হয় কি হয় না? হানা বলেন, ভারী হয় কি হয় না? সুবহানাল্লাহ। আজকে অবস্থা এমন, বাড়িতে যেমনই বেটা জন্ম নিয়েছে, এখানে ফোন, ওখানে ফোন, ওখানে ফোন, ওখানে ফোন। সুবহানাল্লাহ। বাজারের যত মিষ্টি সব একবারে বন্টন করবে খুশিতে যে আমার ছেলে হয়েছে। আর ওই জায়গাতে যদি মেয়ে হয়,